আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাওলানা তারিক জামিল সাহেব পৃথিবীর মধ্যে একজন নক্ষত্র, ইসলামের আলো ছড়ানোর, ইসলামের দাওয়াত দেওয়ার, অমুসলিমকে মুসলমান বানানোর এবং বেআমলিকে আমলি বানানোর। ওনাকে সারা পৃথিবীর মানুষ চিনে জানে। যিনি অত্যন্ত হেকমতি লোক এবং খুবই সুন্দর করে বয়ান করতে পারেন, যার বয়ানে আকৃষ্ট হয়ে হাজার হাজার মানুষ তার জীবনের সংশোধনে এসেছে এবং দিনের পথে এসেছে। সুপ্রিয় দর্শক, যে আমরা বিভিন্ন বক্তাদের, বড় বড় মানুষের কথার মার পেজ ধরে বিভিন্ন ধরনের কুৎসারণা ছড়াই, এটা আমাদের মধ্যে খুব ব্যাপকভাবে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আমরা অতীতে দেখেছি যে ডক্টর জাকির নায়েক সাহেবের কথার মারপেজ ধরে ওনাকে পচানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কথা আছে, রাখে আল্লাহ মারেকে। ডক্টর জাকির নায়েক সাহেব তিনি সূর্যই, তিনি চন্দ্রই, তাকে কেউ দাবাতে পারে নাই। বিষয়টি এমনই ছিল। তার কথার বিভিন্ন ধরনের পেজ ধরে আগের কথা পরের কথা না মিলিয়ে তার বিরুদ্ধে যার পর নাই কুৎসারণা করা হয়েছে, বিভিন্ন ধরনের কটূক্তি করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অবুঝ আলেম ওলামাদের মাধ্যমে এই জিনিসটি অনেকটাই হয়েছে। সুপ্রিয় দর্শক, মাওলানা তারিক জামিল সাহেব কি বলেছেন সেটা আমরা আগে দেখি, তারপর বিশ্লেষণ করি। तबलीग उलमा का काम नहीं है, तबलीग आवाम का भी काम है, उलमा का भी काम है। ये सिर्फ उलमा का काम नहीं है। हाँ, मसाइल बताना, इल्मी रुमूज असरार बताना, हुदूद शरीयत बताना, ये उलमा का काम है, लेकिन तबलीग तो सबका काम है। মানে তারিক জামিল সাহেবের বক্তব্য শুনছেন। তিনি প্রথমে বলছেন যে ওলামাদের কাজ তাবলিগ করা নয়, বরং ওলামাদের এবং আওয়াম লোকদের কাজ তাবলিগ করা। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন তাবলিগ করা সকল মুমিনদের কাজ, সকল মুসলিমদের কাজ। এখানে কোনো ভিন্নতা নেই যে যারা আলেম না তারা করবে না, যারা আলেম শুধু তারাই তাবলিগ করবে। তো আমার এখানে বলার বিষয় হলো, দেখেন মাওলানা তারিক জামিল সাহেব প্রথমে বলছেন যে তাবলিগ করা এটা ওলামাদের কাজ নয়। তারপরের বাক্যে তিনি বলছেন যে তাবলিগ করা ওলামাদের কাজ এবং সর্বসাধারণ লোকদের কাজ। তাহলে এখন যদি আমি তার প্রথম অংশ নিয়ে প্রচার করি যে তাবলিগ করা ওলামাদের কাজ নয়, কে বলেছেন? মাওলানা তারিক জামিল সাহেব বলেছেন। আর ওই অংশটা দিয়ে দলিল দেই, তাহলে কি দাঁড়ালো? ফাসাদ হয়ে গেল, তার নামে মিথ্যা কথা হলো। আমার উদ্দেশ্য হলো এই শিরোনাম দিয়ে যে আমরা এভাবে একে অপরের বিরুদ্ধে বিষোদাগার ছড়াই, যেটা হয়ে এসেছিল ডক্টর জাকির নায়েক সম্পর্কে এবং ইদানিং হচ্ছে মাওলানা সাদ সাহেব সম্পর্কে এবং আরও অনেক বড় বড় দেশবরেণ্য ওলামায়ে কেরামদের সম্পর্কে। তো সুপ্রিয় দর্শক, আমরা যে কোনো ব্যক্তির সম্পর্কে কুৎসা রটানোর পূর্বে, তার বিরুদ্ধে কোনো কথা বলার পূর্বে তার পুরোটা বয়ান শুনব, তার পুরা কথা শুনব, তারপর তার বিষয়ে আমরা মন্তব্য করব, মানুষের নিকটে প্রচার করব। আশা করি আমার উদ্দেশ্য বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।